وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله أستغفر الله وأتوب إليه أي ব্যক্তিত্ব আবার মঞ্চে নিয়ে এসো কোনো দিকে নিও না أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه سبحان الله والحمد لله قلنا سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر سبحان الله والحمد لله لا إله إلا الله الله أكبر এখন মঞ্চে আর কেউ কথা বলা যাবে না রুমালগুলো এখন গোনা যাবে না কিছুই না এই ব্যাগগুলো একত্রে শুধু নিচে রেখে দিতে হবে এখন আর কিছু মঞ্চে করা যাবে না প্লিজ আলহাজ মুতলেব 3000 তার স্ত্রীর জন্য আল্লাহ কবুল করো মঞ্জুর করো জানে মারে বরকত দান করো এবার একটু চুপ থাকতে হবে ব্যক্তি আর মরাবেন না প্লিজ রেখে দেন পরে বলবেন পরে যাই করবেন ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له আমি বলছি নড়াচড়া সব বন্ধ করতে হবে টোটালি বন্ধ করতে হবে আপনার ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال
ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বোয়ালমারী হাজী আব্দুল্লাহ শিশু সদন ও দুস্থ কল্যাণ এতিমখানা হাফিজিয়া মাদ্রাসা চাটমোহর পাবনা এর উন্নতি কল্পে 51তম বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত অতিথিবৃন্দ, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, স্নেহের ছোট ভাইরা, পর্দানিশীন শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে এই গভীর রজনীতে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য এই মাদ্রাসার ময়দানে এতিমখানার প্রাঙ্গণে এত সুন্দর মনোরম ব্যবস্থাপনা করে দিয়েছেন। সেজন্য রব্বে কাবার দরবারে একবার অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, কথা একবারে ক্লিয়ার, এতিমখানা উন্নতি কল্পেই হলো মাহফিল। একবার পরিষ্কার কথা যে আমরা কিসের উদ্যোগে প্রোগ্রাম করছি? এতিমখানা মাদ্রাসার উন্নতি করবার জন্য। অতএব আমরা যে রাত্রি জাগরণ করেছি এই এতিম এবং এই অসহায় ছাত্রদের আল্লাহ তাআলা যেন তাদেরকে ভালো খাবার, ভালো থাকা কিংবা এখানে ভালো পড়াশোনা করা, মানুষের মতো মানুষ হিসেবে গড়ে ওঠার সুযোগ যেন তৈরি করে দিতে পারি। আল্লাহ পাক আমাদের সকলের এই রাত্রি জাগা, এই দান সাদাকা, এই সময় ব্যয়কে কবুল আর মঞ্জুর করুন। আপনারা কথা না কইলে কিন্তু আমিও কথা বলতাম। মাঝে মাঝে আমার সাথে কথা বলতে হবে। আমি যদি এতক্ষণ কথা বলতে পারি, আপনারা মাঝে মাঝে কথা বলতে পারবেন না। নাইলে বুঝবো আপনারা ঘুমাই গেছেন না, কোথায় গেছেন? আপনারা কি কোথায় গেছেন? আমাদের নেত্রকোনা একবার হিটলা হয়ে গেছে। হিটলা মানে দীর্ঘ সময় এই যে মুরব্বী হিটলা হয়ে গেছে তার। আমি নিজেও হিটলা হয়ে যেতেছি, মানে উপায় নাই। এখন হিটলার উপরে বাজে কি মনে করছেন? ব্যাটারি চার্জার কতক্ষণ থাকে? এইরকম কোথায় যাওয়া যাবে না, একটু যেন
স্ট্রং থাকা লাগবে, নাইলে আমিও ঘুমায় ঘুমায় কমু, আপনারাও ঘুমায় ঘুমায় শুনবেন। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আমি সূরাতুল বাকারা 153 নম্বর 54 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোর মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় নিয়ে কথা বলেছেন। এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো বান্দা এবং মালিকের একটা সম্পর্ক। সুবহানাল্লাহ। বান্দা এবং সম্পর্ক, তাআল্লুক মা আল্লাহ, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এই দুনিয়ায় এমন কোন মানুষ কি আছে যার মাওলা তার হয়ে গেছে? সুবহানাল্লাহ। তার কিছু দরকার নেই। আর এই দুনিয়ার সমস্ত দল, সমস্ত ক্ষমতা, সমস্ত নেতা নেত্রী, পুরো পৃথিবীও যদি তার বিরুদ্ধে চলে যায়, তার মালিক তার মাওলা যদি তার পক্ষে চলে আসে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, এক মালিক যার পক্ষে, পুরো পৃথিবী তার বিরুদ্ধে গেলেও তার কিছু যায় আসে না। মালিক যার পক্ষে, পুরো পৃথিবীও তারই পক্ষে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যদি পুরো পৃথিবীও আমার পক্ষে থাকে, ক্ষমতা আমার পক্ষে, বিজিবি আমার পক্ষে, রেব আমার পক্ষে, সেনাবাহিনী আমার পক্ষে, ডিবি আমার পক্ষে, পুলিশ আমার পক্ষে, ছাত্রলীগ, যুবলীগ, অমুক লীগ, হেলমেট লীগ সব আমার পক্ষে, হঠাৎ করে পিটানি খায় হাওয়া। ক্ষমতা আছে কিন্তু আল্লাহ সাথে নাই, লাভ আছে কোনো? পিটানি খায়া হাওয়া হয়ে যেত। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক আল্লাহু আকবার তুতিল মুলকা মান তাশা ক্ষমতার মালিক কে? এ পাবনার চাঁদমোহরের মুসলমান, ক্ষমতার মালিক কে? এই কথাটা অন্তরের মধ্যে গাইতে রাখেন। দেখবেন জীবনে কোনোদিন কোন নেতা নেত্রীর সামসামি করতে ইচ্ছে হইব না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, ক্ষমতার মালিক কে? আর সমস্ত মুলুকের মালিক কে? তুতিল মুলকা মান তাশা। আল্লাহ বলেন, আমার যাকে ইচ্ছা হয়, যখন ইচ্ছা হয়, একটু ক্ষমতা দিয়া চেক করি, কি করি। এগুলা আমরুল ইসলাম মাদানির কথা না, আল্লাহ কোরআনের কথা। সূরাতুল বাকারা আল্লাহ বলতেছেন যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা, আমার যারে মন চায় ক্ষমতা দিই, তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার যখন মনে চায় ক্ষমতা কাইরা নি, পালায়া যাইতে বাধ্য করি। রান্না করা খাবার খায়া যাওয়ার সময় নাই। বক্তাদের মাইক কেড়ে নেওয়া, বক্তাদেরকে জেলখানায় বয়ে দেওয়া, বক্তাদের জবান বন্ধ করে দেওয়ার চেষ্টাকারী 40 মিনিটের ভিডিও বক্তব্য রেকর্ড করার পরে সেটা জাতির সামনে পেশ করবার মতো সময় নাই। আপা তাড়াতাড়ি পালান, পোলা বানাইতে আছে। এতদিনের সামসারা খাইছে না পা, হইছে না পা, শুনছে না পা, আপা ঠিক আছে আপা, হুজুররা বেশি বাইরে গেছে আপা, মাইরা ফেলে না পা, পোলা পান্ডার গুলি করে দেন আপা। হ্যাঁ, এরপরে আপার চামসারা কেউ নাই, কেউ থাকবে না। দিন শেষে জালেমের পক্ষে কেউ থাকে না। ফালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ পাক পৃথিবীর কোন জালেমের ব্যাপারে গাফিল নন। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছাইরা দেন না, সময় মতো ঠিকই ধরে ফেলেন। তাইলে ক্ষমতার মালিক আল্লাহ। এই যুবক কথা বলেন, ক্ষমতার মালিক, ক্ষমতার মালিক। যতক্ষণ স্বতঃস্ফূর্ত আওয়াজ পাও না ততক্ষণ কইতেই থাকি। আমার ভাল লাগে, সুবহানাল্লাহ। পৃথিবীতে কোন নেতা নেত্রীর জয়গান গাই না, পৃথিবীতে কোন অমুক দল তমুক দলের জয়গান গাই না, পৃথিবীতে কোন তথাকথিত এই ক্ষমতার রাজনীতি, ক্ষমতার বাগবাটোয়ারা, পকেটার পেটের ধান্দাবাজির স্লোগান দেই না। একমাত্র জয়গান, একমাত্র স্লোগান আমার আল্লাহর জন্য।
وتنزع الملك ممن تشاء সুবহানাল্লাহ বলতে ভালোই লাগে কুল্লাহুম্মা মালিকাল মুলক তু'তিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা এই যে ট্রাম্প পাগলা খুব ক্ষমতা দেখাইতেছে না কেন খুব বাপ দেখাইতেছে উনি বাবা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট রে আরেক দেশের প্রেসিডেন্ট কি করে কিডন্যাপ করে নিয়ে আয় পড়ে এর বিশাল ক্ষমতা এর কিছুদিন আগে বিগত 5 বছর বাইডেনের সময় বিশাল পিটানি খাইছে মামলা খাইছে ক্ষমতা ছিল আবার দেখেন না এই পাগলার সময়টা খালি শেষ হোক আবার পিটানি খাবে তাইলে ক্ষমতা একমাত্র চিরস্থায়ী ক্ষমতার মালিক আর কেউ চিরস্থায়ী ক্ষমতার মালিক تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الله لا إله إلا هو الحي القيوم سبحان الله পৃথিবীতে কোনো ব্যক্তি নিজের বরত্ব নিজে বলা উচিত না ঠিক না নিজের বরত্ব নিজে বললে অহংকার বলা হয় তাকে আত্ম অহংকার বলা হয় কিন্তু এমন একজন মালিক আছে যিনি তার নিজের বরত্ব নিজে গাইতে পারেন যিনি অহংকার করা যার চাদর যার অহংকার করা সাজে পৃথিবীর কারো অহংকার করা সাজে না কেন কারণ পৃথিবীতে কেউ চিরস্থায়ী ক্ষমতার মালিক না কিন্তু যিনি চিরস্থায়ী ক্ষমতার মালিক তিনি নিজে তার কোরআনের মধ্যে বলে দিয়েছেন তার বরত্বের কথা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম সুবহানাল্লাহ আল্লাহ বলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম তিনি তো এমন এক সত্তা যিনি হাইয়ুল কাইয়্যুম যিনি চিরঞ্জীব সবাইকে জীবিত রাখেন যিনি নিজে জীবিত থাকেন আবার সবাইকে কি করেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম তিনি তো ঘুমান না এমনকি তন্দ্রা ওই যে আমাদের দেখেন না তন্দ্রা এসে যায় একটু না ঘুমাইলে রাত হয়ে গেলে আসে কি আসে না আবার আল্লাহ একবার তন্দ্রাও আসে না সুবহানাল্লাহ আল্লাহ কি আসে না তন্দ্রাও আসে না তিনি এমন ক্ষমতার মালিক যিনি প্রথমেও ক্ষমতার মালিক ছিলেন শেষেও ক্ষমতার মালিক থাকবেন প্রকাশ্যেও ক্ষমতা ওনার আছে গোপনেও ক্ষমতা ওনার আছে সুবহানাল্লাহ বলবেন আর একটু আল্লাহর গান গান না কত মঞ্চে যাবেন কত রাজনীতিক নেতাদের মঞ্চে যাবেন বিভিন্ন দলের দেখবেন ওরে বাবা নিজেদের নেতা 20 মিনিট 15 মিনিট প্রশংসা স্তুতি গাইতেছে আরে জানে নেতার মধ্যে মন্দামির অভাব নাই তবুও 15-20 মিনিট অমুক নেতা এই করছি সেই করছে আমার নেতা চরিত্র যা মন চায় আর পাবলিক দুইটা চা খাওয়ার লেগে বিস্কুট খাওয়ার লেগে আর ক্ষমতার বাগবাটোয়ারা পাওয়ার লেগে বই থাকে ওই ক্ষমতাওয়ালাদের কথা না শুনে আল্লাহর ক্ষমতার কথা শুনেন আল্লাহর জয়গানের কথা শুনেন আশা করা যায় ওই মালিক ক্ষমতাওয়ালা আমাদেরকে মাফ করে দিবেন هو الأول والآخر والظاهر والباطن هو الأول والآخر والظاهر والباطن তিনি প্রথম ক্ষমতার মালিক তিনি শেষ ক্ষমতার মালিক তিনি প্রকাশ্য ক্ষমতার মালিক তিনি গোপনেও ক্ষমতার মালিক তিনি অন্তর্যামী তিনি কি জানি পৃথিবীর কোনো মেশিন আবিষ্কার হয় নাই আপনার আমার অন্তরে কি চলছে এটা বলার পৃথিবীতে কোনো মেশিন নাই একমাত্র যিনি জানেন তিনি কে আল্লাহ তাআলা আমাদের সবাইকে উনার ক্ষমতার চাদরে আবৃত রেখেছেন ওই ক্ষমতার চাদরে আবৃত রেখে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আর জোরে বলেন আমিন আমি আপনাদের সামনে সেই মহান রবের কালামুল্লাহ থেকে সূরাতুল বাকারার আয়াত কারীমা তিলাওয়াত করেছি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে পাবনার মুসলমান ইমানদার ইস্তাঈনু
বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার আল্লাহ বলেন, হে ঈমানদার, রাতের গভীরে যখন কেউ নাই, তোমাকে কেউ দেখে না, নীরবে নির্জনে তুমি কারো কাছে যদি কিছু চাও, একমাত্র চাইবা কার কাছে? ওই যে বললাম, ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ওই আয়াতের মধ্যে লুকায়িত আছে, যেই ব্যক্তি রাতের গভীরে আল্লাহর কাছে চায়, কার কাছে? আল্লাহর কাছে। যেই ব্যক্তি রাতের গভীরে চায়, আল্লাহ তার মান মর্যাদা বাড়ায় দেন। সুবহানাল্লাহ বলবেন। আর দুনিয়ার মানুষের কাছে চাইলে কত জিল্লু মান্তাসা, নিচু হওয়া লাগে। আপনার ভালো লাগলেও কথা সত্য, না লাগলেও কথা সত্য। এই দুনিয়ার মানুষের কাছ থেকে টাকা লাগে। এই যে আগে কি কইছে, আপনারা বিরক্ত হইতেছেন জানি, জানে মাদ্রাসার হাজত আছে, টাকা পয়সা দরকার, কালেকশন দরকার, তারপরেও শেষে কি বলতে হইতেছে, হিসাবটা 2 মিনিটে দিতে, সেটাও ইতস্ততা বোধ করতেছে। কেন? মানুষ বিরক্ত হচ্ছে। হ্যাঁ, এটাই মানুষের স্বভাব যে আমরা বিরক্ত হই, বেশি চাইলে বিরক্ত হই। কিন্তু আমার আপনার আমাদের একজন মালিক আছে, যিনি না চাইলে বিরক্ত, না চাইলে কি হয়? जो न मांगे उससे तू बेजार है। सुभान अल्लाह। ऐ खुदाए पाक रहमान रहीम, कादिए हाजत वल्लाह करीम, ऐ इलाहल आलमी, ऐ बेनियाज, दीन दुनिया में हमारे कारसाज, हम गुनाहगार अपना तू गफ्फार है, हम गुनाहगार अपना तू गफ्फार है, जो न मांगे उससे तू बेज़र है। আমরা যদি না চাই, ওই গফফার, ওই ক্ষমা করনে ওয়ালা, ওই দান করনে ওয়ালা, ওই সাদাকা করনে ওয়ালা, ওই সন্তান দেনে ওয়ালা, ওই চাকরি দেনে ওয়ালা, সব কিছু দেনে ওয়ালা নারাজ হন, কি হন? এই কথা বলেন না, কি হন? এই পৃথিবীতে কেউ আছে, এই পৃথিবীতে কেউ আছে যে তার কাছে না চাইলে নারাজ হয়ে আছে? আমার একটা লোক খুব দরকার ছিল, কে আছে নিয়ে খুশি হয়, চাইতে আমার পাইতাম। আছে পৃথিবীর কেউ? একদিন খুশি হইতে পারে, দ্বিতীয় দিন আর খুশি হয়। কিন্তু আমার মালিক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ঈমানদার, ও আপনার মুসলমান, আমার আল্লাহ বলেন, একমাত্র তোমরা আমার কাছে চাও, আমি তোমাদেরকে দিব। কিন্তু চাওয়ার প্রক্রিয়া হবে ইস্তাঈনু, তোমরা যে চাইবা আল্লাহর কাছে বিস-সাবরি ওয়াস-সালাহ, দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে হবে। কয়টা? আপনি দেখেন কয়টা? আরো জোরে হইছে না রে? জোরসে বলো, আরো জোরে হইছে না রে? নুরানির মতো কয়টা? আল্লাহর কাছে চাইতে হবে কয় তরিকায়? 2 তরিকায়। কয় তরিকায়? পড়েন নাই ছোটবেলায় নুরানিতে? বিস-সাবরি ওয়াস-সালাহ। 1 নাম্বার তরিকা হলো সবর। 1 নাম্বার তরিকা কি? হতাশ হওয়া যাবে না। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে দিয়েছেন, আমার রহমত থেকে নিরাশ হতে পারবা না। আল্লাহ বলেন, আমার রহমত থেকে কি হতে পারবা না? নিরাশ হতে পারবা না। চাইতে হবে কয় তরিকায়? বলবো কয় তরিকায় চাইতে হবে? চাইছিলাম একদিন, সুবহানাল্লাহ, একদিন চাইছিলাম, ভুক্তভোগী আমি, এটা বলি মাঝে মাঝে, অন্তরে প্রশান্তি আসে।
এটা একটা পরীক্ষিত আমল। এই জন্য আপনাদের সামনে শেয়ার করি মাঝে মাঝে। আমি মাঝে মাঝেই প্রোগ্রামে গিয়ে এই কথাগুলো বলি। ভাই, প্রায় 31টা মাস ভিতরে ছিলাম, কারাগারে ছিলাম, জামিন হয় না হয় না হয় না। ওরে বাবা, ম্যাজিস্ট্রেট করে জামিন হয়েছে, জজ কোর্ট বাতিল করে দিছে। জজ করে জামিন হয়েছে, হাইকোর্টে বাতিল করে দিছে। হাইকোর্টে জামিনের স্টে বলে, স্টে এটা করে দিছে। আবার সুপ্রিম কোর্টে গেলাম, ওখানেও বাতিল করে দিছে। কারাগারে সুপ্রিম কোর্ট কারো যদি জামিন বাতিল করে, অনেক লোক পাগল হয়ে যায়। পাগল কি হয়ে যায়? তাই পাবনায় নিয়ে আসতে হয়। এই আপনারা পাবনাবাসী কষ্ট পায় না, পাবনাওয়ালারা পাগল না, পাবনাওয়ালারা পাগলের চিকিৎসক। পাবনাওয়ালারা কি না? পাবনাওয়ালারা তুচ্ছতাচ্ছিল্য করে। পাবনাওয়ালারা তো পাগল না, সারা দেশের সব পাগলের চিকিৎসক হলো পাবনাওয়ালা। সব পাগল আইসা থাকে এখানে, তারা উদারতা দেখায়, পাগলদেরকে এখানে রাখে, তাদেরকে মেন্টালি চিকিৎসা দেয়, তারপরে আবার পাগলাদেরকে ভালো কইরা সারা দেশে ছেড়ে দেয়। মাঝে মাঝে পলায় কিছু যায়, ওগুলা কোনোটা তাহেরি হয়, কোনোটা হিরো আলম হয়। আল্লাহ হেদায়েত দান করুক এদেরকে। এদের জ্বালাই তো আমরা দেশে থাকবার পাও নাই। মোবাইল খুললেই আরে এটাতে কি নোংরা, বগুড়ার যে লোকটা কি নোংরা অশ্লীলতা ছড়ায়, মাঝে মাঝে ফোন করলে ভিডিও, এগুলা দেখতে এত খারাপ লাগে, এত অ্যাভয়েড করি, আশ্চর্য বিষয়। এরপরে এগুলাই কেমনি আসে আমার। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। কিভাবে? 31 মাস। এবার একটু ছোট্ট করে বলবো, কারাগারে এত কষ্টের মধ্যে হঠাৎ করে আয়সা বলতেছে, মানে এটা আপনাদেরকে বুঝাই আমি পারবো না ভাই। এই আনন্দটা, এই খুশিটা প্রত্যেক দিন ঘুম থেকে উঠতেই দেখতাম, আহা ফজরের নামাজ পড়িয়ে দেখতাম আমি একটা শিকলের মধ্যে বন্দি। এই 14টা শিক, প্রতিদিন লোহার শিক, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে লোহার শিক ধরো, সেগুলো ধীরে ধীরে দাঁড়ায় থাকো। আহা কবে বের হবো? ওই প্রতিদিন সকালবেলায় প্রত্যেক দিন কাশিমপুর কারাগারে 100, 200, 150 করে মানুষ বের হইত। এই আব্দুল্লাহ, আব্দুল মুত্তালিব, এই আবুল কাশেম, এই আবুল হাশেম, এই রফিকুল ইসলাম, আমার নাম ডাকছে নাকি? মাইডিয়া প্রতিদিন জামিনের ডাকতো 100, 150। যেমনি রফিকুল ইসলাম বলতো, কান খারায় যেত, একবার শোয়া থেকে উঠে বসে পড়তাম। তারপরে রফিকুল ইসলাম, আমার আব্বার নাম শাহাবুদ্দিন, রফিকুল ইসলাম পিতা কলিমুদ্দিন, শেষ। আজকে আর জামিন হয়েছে না। প্রত্যেক দিন এভাবে। এমনও হয়েছে, এমনও গেছে, আমার আব্বার নাম আমার নাম বিজয় মিলছে, বাড়ি বগুড়া, তাই কি আরেক জেলায় বেড়ে গেছে, বাড়ি মিলে নাই। এরকম দেখতে দেখতে 1 দিন, 2 দিন, 3 দিন, মা ছাড়া, এই পরিবার ছাড়া দেখতে দেখতে আপনি কল্পনা করতে পারেন সকাল বেলায় প্রতিদিন ঘুম থেকে উঠে এই যে রডগুলো দেখতেছেন, এই যে বারান্দায়, মনে করেন ভিতরের যে লোকগুলো আছে, এরা একেবারে এইভাবে 31টা মাস, প্রায় 1000 দিন। কয় দিন? 300 দিনে যদি 365 দিনে বছর হয়, 3 বছরে প্রায় 1000 দিন হয় না? প্রায় 1000 দিন। এইভাবে যদি 1000 দিন এইটা থেকে বেরোতে না পারে, খালি ওখানে খাবে, ওখানে ঘুমাবে, ওখানে প্রস্রাব পায়খানা করবে, আর বাহির থেকে মানুষগুলো দেখবে সবাই ঘুরতেছে, কিন্তু তারা বেরোতে পারবে না। বলেন তো এই লোকগুলোর মানসিক অবস্থা কেমন হবে? এই লোকগুলোর অবস্থা আমাদের ছিল। সেভাবে দেখতে দেখতে এরপরে প্রায় 3 বছর পরে হঠাৎ করে যদি বলে, হুজুর আপনার কাপড় চোপড় নিয়ে রওনা হন, আপনাকে বের করে দেওয়া হবে। কল্পনা করতে পারেন খুশিটা কোন লেভেলের? হ্যাঁ, এমনও বন্দি দেখছি বলে, হুজুর আমার যদি বাথরুমে গিয়ে বলে যে এই অবস্থায় চলে আমি ল্যান্ড হয়ে যেতে বলতো আমাদেরকে। হুজুর এমন অবস্থা যে বাথরুমে থাকা অবস্থায় যদি কয় তোর জামিন হয়েছে, তোর এখানে যা আছে কাপড় চোপড়, একজন জেলখানায় 3-4 বছর থাকতে থাকতে কিন্তু অনেক কাপড় চোপড় জমা হয়, অনেক মূল্যবান জিনিস জমা হয়, অনেক কিছু থাকে। হুজুর আমার কিছু দরকার নেই, খালি জামিনের কাগজটা আসবে, আমারে বলবে তুই চল, আমি একবার বাথরুম থেকে দৌড় দিব।
যদি কই আমি এমন দুষ্টামি করতাম, বলতাম যে ভাই তখন যদি লুঙ্গি না থাকে পরনে, বিছানায় অনেক সময় ঘুমাইলে তো লুঙ্গি থাকে না, হুজুর লুঙ্গি লাগবে না, দৌড়ে গিয়ে ভাই লুঙ্গি করুন। আপনি এটা বুঝবেন না ভাই, এই কথাটার গভীরতা, এই কষ্টের, সীমাহীন কষ্টের, এই অন্তরের পরিচয় আঘাত আপনাকে বয়ান করে ওয়াজ করে বোঝানো সম্ভব না। আমি এমন লোককে দেখেছি আমার পাশের রুমে, এমন লোককে দেখেছি দীর্ঘমেয়াদী থাকতে থাকতে পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে, মাথা ঠিক দৌড়ায়। একটা সুস্থ বিবেক সম্পন্ন মানুষ জাহাঙ্গীর ভাই, আমাদের পাশের রুমের জাহাঙ্গীর ভাই, জানি না এখনো ভাই মুক্ত হয়েছে কিনা। কত ভদ্র মানুষ, নামাজি মানুষ, কিন্তু হঠাৎ করে এইগুলো মানে সহ্য করতে পারে না, দৌড়াইতে থাকে, মানুষকে মারতে যায়। এরকম একটা ভালো মানুষ পাগল হয়ে গেছে, এরকম আরো দেখতাম। তো এই জায়গায় যখন শুনছি আমার মুক্তি হয়েছে, কাপড় নিয়ে রেডি হন, হাইরে খুশি, হাইরে খুশি। তাড়াতাড়ি গেছি গেইটে, মেন গেটটা প্রায় 1 কিলো দূরত্ব, 700-800 মিটার হবে, প্রায় 1 কিলো। মেন গেটে নিয়ে গেছি, যেখানে থাকি ওখান থেকে নিয়ে যাওয়ার পর জেলার বলে, জেলার বসাইছে, অল্প সময় বলে ফেলতেছি, জেলার বলে ওখানে বসাইছে আমাকে, জেলারের সামনে নাম ঠিকানাগুলো মিলাইতেছে, চেহারা ছবি মিলাইতেছে, শরীরে দাগ চিহ্ন আছে কিনা কয়টা, এবং ওই দাগগুলোর সাথে মিলাইতেছে, বাবার মার নাম সব মিলায়। এখন বসে আছি, ওইদিকে গেটের বাহিরে আমার ভাই, আমার চাচা, আমার মামা, হ্যাঁ, এদিকে সবাই অপেক্ষা করতেছে, আমার বোন, আমার ভাই, আমার আম্মা, 100-200 গজ দূরে, মানে 100 গজ দূরে তারা গেটে, আমি গেটের ভিতরে, তারা গেটের বাহিরে। চিন্তা করেন, প্রায় 3টা বছর পর তাদের সাথে সাক্ষাৎ হবে। এই মুহূর্তে জেলার আমার কয় হুজুর 7টা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে। কয়টা? এরপরে আপনি নিতে পারবেন। আমি বললাম ভাই আমাকে তো অনেক আদালত থেকে জামিন দেওয়া হলো, জামিনের কাগজ আসছে, তারপরেও হ্যাঁ হুজুর 7টা গোয়েন্দা সংস্থা, ডিবি, এসবি, এনএসআই, ডিজিএফআই, র্যাব, সিটিটিসি, এটিইউ, সবগুলো সংস্থা, আমরা রাজনৈতিক মামলা হুজুর সবগুলো সংস্থা ক্লিয়ারেন্স দিবে যে হুজুরের ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই, ওনারা সরকার বিরোধী কোনো বক্তব্য দিবে না, এই ধরনের কথাগুলো আমাদেরকে জানাবে, তারপরে আপনাকে মুক্তি দেওয়া যাবে, এর আগে না। আমি বললাম তাইলে কয়টা হয়েছে? 4টা হয়েছে, আরো 3টা বাকি। মাথা পোড়া করতেছে। আমি বললাম যে ভাই এখন যদি এই 3টা গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স না হয় তাহলে কি আমার সার্ভেন না? না হুজুর, আবার ভিতরে দিয়ে দিতে হবে। পুরা শর্ট কানা মানুষ, বিদ্যুতের শর্ট, এরকম আমার মনে মধ্যে শর্ট লাগলো। আপনাদেরকে বলি কেন শর্ট লাগলো, আপনাদের কাছে তো বলবো, কাদের কাছে বলবো এই কষ্টের কথাগুলো। আমার আম্মা 10 কোটি যখন মামলার জামিন হইয়া বাতিল হয়েছিল, আমার আম্মা রাতে স্ট্রোক করছিল, 4 ঘন্টা 5 ঘন্টা টানা পানি দিয়া আম্মাকে সজাগ করা লাগছে, এরকম অবস্থা হয়েছিল আমার আম্মা। আমি মনে মনে চিন্তা করলাম, আমার যেই মা শুধু জামিন বাতিল হয়েছে এই জন্য এরকম কান্না করতে করতে স্ট্রোক করছে, পানি দিয়া দিয়া এরকম ইয়া করা লাগছে, উনি যদি শুনে যে আমার এই ব্যাগ সহ কাপড় চোপড় সহ গেট থেকে আবার ফিরে দিচ্ছে, এই মহিলা টিকবে কিনা, আমার মাকে আর গিয়া বাহিরে পাবো কিনা, এই পেরেশানিতে আমার মাথা ঘুরতেছে। মাগরিবের আজান দিয়ে দিছে, আমি আমার মালিকের সামনে গিয়া দাঁড়াইলাম, কারোকে একজনকে বললাম ভাই একটু নামাজের জায়গাটা দেখায় দেয়, দাঁড়াইলাম গিয়ে নামাজের জায়গায়, নাহি ভাই আল্লাহর কাছে দুইটা হাত তোলাম, যেইভাবে বলছিলাম সেইভাবে হুবহু বলতেছি, আয় মালিক, শেখ হাসিনা কেন পৃথিবীর কোন ক্ষমতাসীন নাই, আপনি যদি আমি রফিকুল ইসলামের রিজিক আমার আম্মা যে রান্না করে রাখছে ওই খাবার যদি আমার রিজিকে আপনি লেখা থাকেন, শেখ হাসিনা কেন পৃথিবীর কারো ক্ষমতা নাই ওই খাবার থেকে আমারে ফিরে আনে। আমার আম্মা তো খাবার পাক করে রাখছে, আপনি যদি একবার লাইসেন্স দিয়ে দেন আমার আম্মার খাবার যদি আমার রিজিকে আপনি লেখা থাকেন, পৃথিবীর
পৃথিবীর কোনো ক্ষমতাশীল নাই আমার ওই খাবার খাওয়া থেকে আটকায়। সবরের সাথে আল্লাহ এতদিন সবর করেছি, আল্লাহ এতদিন ধৈর্য ধারণ করেছি, বিশ্বাস রাখি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ বিশ্বাস রাখি আপনি দিবেন, আপনি আমারে দিবেন, রাজি খুশি কইলেই দিবেন। আল্লাহ হে মালিক, নামাজ পড়তেছি, কান্না করতেছি, কেমনে কান্না করতেছি এটা বুঝাইতে পারবো না, এটা বুঝাইতে পারবো। হেঁচকি দিয়া কান্না বুঝেন, হেঁচকি এমন করে কান্না বুঝেন। মানুষ যখন তীব্র কষ্ট পায়, কেউ মারা যায়, একবারে হেঁচকি দিয়া ফাটটার মতো কান্না করতে থাকে, ওইভাবে কান্না করে বুকের এই চোখের পানি বুক বেসে যাচ্ছে। মালিকের কাছে বলছে, মালিক আপনি আমার মায়ের সাথে আমার সাক্ষাৎ করার সুযোগ করে দেন মালিক। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সালাম ফিরাইয়া দুই দিকে মালিকের কাছে চাই, বলছি মালিক আমি সালাম ফিরাই যেন দেখি আমার সব ক্লিয়ারেন্স হয়ে গেছে। সুবহানাল্লাহ, ওয়াল্লাহি দুই দিকে সালাম ফিরাইছি, কারণ কি নাহিদ ভাই ডাক দিয়ে, হুজুর আপনার সব ক্লিয়ারেন্স হয়ে গেছে, দ্রুত চলে আসেন, দ্রুত চলে আসেন। শিউরে উঠে গা, সাথে সাথে ব্যাগটা নিয়ে একটা দৌড় মারছি। আল্লাহু আকবার। এটা কেন বললাম আপনাদের সামনে? এই ঘটনা বলা উদ্দেশ্য না, উদ্দেশ্য হইল মালিকের কাছে কেউ মন থেকে চাইলে আল্লাহ তার সাথে সাথে দেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, কার কাছে চাইবা? সাবরি ওয়াস সালাহ, সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, কখনো যদি আল্লাহ রাসূল বিপদে পড়তেন, মুসিবতে পড়তেন, কোনো সমস্যায় পড়তেন, দৌড়ে গিয়ে দুই রাকাত নামাজ পড়তেন। সুবহানাল্লাহ, দুই রাকাত নামাজে দাঁড়ায় যেতেন, মসজিদে চলে যেতেন, দুই রাকাত নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে কান্নাকাটি করে চাইতেন, আল্লাহ আপনি আমার এই মুসিবত থেকে উদ্ধার করেন, অমুক জিনিসটা দেন, আল্লাহ তাআলা দিয়ে দিতেন। এই আমল আমরা করবো তো ইনশাআল্লাহ। এই কারো সন্তান হয় না, চাইবো কার কাছে? পীর বাবার কাছে চাইলে পাওয়া যাবে? সন্তান পীর বাবা দিতে পারে? কারো ছেলেটার চাকরি হয় না, চাকরি দেওয়ার মালিক কি? বলেন। দোয়া যদি ঠিক মতো করি, রিজিকের ব্যবস্থা করবেন কি? প্রিয় ভাইয়েরা, সন্তান হয় না, আল্লাহর কাছে চাইবেন। চাকরি হয় না, আল্লাহর কাছে চাইবেন। মেয়েটার বিয়ে হয় না, আল্লাহর কাছে বলবেন। ছেলেটাকে ভালো বিয়ে করাইতে পারতেছেন না, আল্লাহর কাছে বলবেন। বাচ্চাটা অসুস্থ, আল্লাহর কাছে বলবেন। পরিবারের কেউ অসুস্থ, আল্লাহর কাছে বলবেন। ঋণগ্রস্ত হয়ে গেছেন, আল্লাহর কাছে বলবেন। অভাবে পড়ে গেছেন, আল্লাহর কাছে বলবেন। ছেলেটাকে বিদেশ পাঠাইছেন, টেনশন করতেছেন, সহি সালামতে রাখা দরকার, আল্লাহর কাছে বলবেন। সুবহানাল্লাহ, যে বেশি বেশি আল্লাহর কাছে বলে, আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তার কল্যাণের ব্যবস্থা করে। তাইলে আল্লাহর কাছে আমরা চাইবো তো খুশু খুজুর সাথে নামাজ পড়ে, আজকে থেকে নিয়ত করি, হিম্মত করি, আর ফজরের নামাজ কাজা করব না। এই কথাটা না, লিল্লাহি তাকবীর। তুলেন, হাত তুলেন, কষ্ট হইলেও তুলেন, বলে আল্লাহ আজকে থেকে আর ফজরের নামাজ ছাড়বো না, হাত নামান। আল্লাহ আর নাফরমানি করবো না। আল্লাহ তুমি হাত ধরে কি কবুল করো, মঞ্জুর করো। প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার জন্যই পাঠাইছেন। এই দুনিয়াতে আল্লাহ কি জন্য পাঠাইছেন? পরীক্ষার জন্যই পাঠিয়েছেন। দেখেন, আল্লাহ যদি বলে না দিতেন যে তোমাদেরকে পরীক্ষা করা হবে, মুমিন মুসলমানরা, তাইলে আমরা হতাশ হইতে পারতাম। ভাই, আমরা নামাজ পড়ি, আমরা মুমিন, আমরা মুসলমান, তাইলেও আমরা এত কষ্ট কেন পাই? তাইলেও আমাদের অর্থনৈতিক সমস্যা কেন? তাইলেও আমাদের চাকরির সমস্যা কেন? তাইলে আমাদের এত অসুস্থতা কেন? বলতে পারতাম। তো আল্লাহ তো বলছে যে মুমিন অবশ্যই পরীক্ষা শিকার হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ নিজে বলেছেন যে হে মুমিন বান্দা, হে আমার বান্দা, আমি তোমাকে অবশ্যই অবশ্যই পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তাকে নুনে থাকি, অবশ্যই অবশ্যই তোমাকে পরীক্ষা করা। এটা কে বলেন?
আচ্ছা, যদি আপনার পরীক্ষা সামনে, কবে কি পরীক্ষা আপনার স্কুলের শিক্ষকরা কিছুই জানায় নাই, হঠাৎ করে পরীক্ষা নিছে, আপনারা বলছে আজকে পরীক্ষা, প্রশ্ন দিয়ে দিছে, আপনার কাছে এটা কি কষ্ট হয়ে যাবে না? বলেন, কষ্ট হবে কি হবে না? হঠাৎ করে বলো তোমার পরীক্ষা, পরীক্ষা দিতে হবে, কোন বিষয়ে পরীক্ষা আপনি কিছুই জানেন না। কিন্তু আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই তোমাকে পরীক্ষা করা হবে। পরীক্ষার যেমন প্রশ্ন আগে থেকেই আপনাকে বলে দেওয়া হয় যে অমুক অমুক জায়গা থেকে প্রশ্ন আসতে পারে, তুমি যেই কিতাব পড়েছো, যেই বই পড়েছো, ওই বই থেকে আসবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে। খাউফ ভয় দ্বারা, কি দ্বারা? ওয়াল জু'i খোদা দ্বারা, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, ফল ফসল এগুলা নষ্ট করার দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে। তোমাদের জান মালের নিরাপত্তাহীনতা দ্বারা তোমাদেরকে পরীক্ষা করা হবে। হামলা মামলা রিমান্ড এমনকি ফাঁসির দড়ি দিয়াও তোমাদেরকে পরীক্ষা করা হইতে পারে। কিন্তু সমস্ত পরীক্ষার মধ্যেও আমাদেরকে উত্তীর্ণ হইতে হবে, সমস্ত পরীক্ষার মধ্যেও আমাদেরকে সবর করতে হবে। পরীক্ষা আসলেই ফেল করা যাবে, ফেল করা যাবে, পরীক্ষা আসবে, পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হইতে হবে। জেল জুলুম রিমান্ড ফাঁসি নির্যাতন অত্যাচার যাই আসো, কিন্তু দিন শেষে আমরা আল্লাহর পথে থাকবো, কোরআনের পথে থাকবো, ইসলামের পথে থাকবো। পুরো বাতিলের সামনে, পুরো তাগুতের সামনে, পুরো জালেমের সামনে, পৃথিবীর যত বড় জালেম হোক, পৃথিবীর যত বড় শক্তিশালী তাগুত হোক, আল্লাহর সামনে মাথা নত করবো। কারো গোলামি আমরা করবো না। দিল্লির গোলামি করবো, আমেরিকার গোলামি করবো, গোলামি করবো কার? তাই না? গোলামি করবো কার? আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? আমরা আল্লাহর গোলাম। আল্লাহর জমিনে বাস করি, আল্লাহর গোলামি করি। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমারা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। জমিনও আল্লাহ, হুকুমও আল্লাহ, বিধানও আল্লাহ, ইবাদতও আল্লাহ। জমিন কার? হুকুম কার? বলেন না, জমিন কার? বিধান কার? জমিন আল্লাহ, সৃষ্টি করছে আল্লাহ, খাওয়ায় আল্লাহ, পালে আল্লাহ। হুকুম মানবো শেখ হাসিনা, হুকুম মানবো ডক্টর মোহাম্মদ ইউনূসে। হুজুর তাদের হুকুম কি মানতে হবে না? আরে মিয়া কেমনে মানবেন যদি ইসলামের বিরুদ্ধে যায়, কোরআনের বিরুদ্ধে যায়, আল্লাহর বিরুদ্ধে যায়? আল্লাহ বলছে হালাল্লাহুল বাই' ওয়া হারামার রিবা, ক্রয় বিক্রয় হালাল, সুদ হারাম। এখন আপনার রাষ্ট্রপ্রধানরা সুদকে হালাল করে দিচ্ছে, বৈধ করে দিচ্ছে। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক সবগুলোর বৈধতা দিয়ে দিচ্ছে। আপনি কেমনে মানবেন? কেমনে মানবেন? আল্লাহর হুকুম মানবেন না তাদের হুকুম মানবেন? আল্লাহ বলছে যে কোন নারী পুরুষ বালেগা হওয়ার পরে ছেলে মেয়ে বিবাহ দিয়ে দাও। কি করো? এখন আপনার দেশে আইন হয়ে গেছে গা 18 নিচে বিয়ে করতে পারবে না, 21 নিচে ছেলে বিয়ে করতে পারবে না, আবার 21 নিচে ছেলে 18 নিচে মেয়ে পার্কের চিপাই চাপাই। নাউজুবিল্লাহ। পার্কের চিপাই চাপাই কি করতে পারবে? নাউজুবিল্লাহ করতে পারবে। তার বাকিটা বললাম না, এটা বলতো পার্কের চিপাই চাপাই যাওয়া বৈধ, হোটেলে যাওয়া বৈধ, স্কুল পালাইয়া একে অপরের সাথে নাউজুবিল্লাহ খারাপ কাজ করা বৈধ। ওই সময় মামলা নাই, কিন্তু বিয়ে শাদী এটা একটা উত্তম কাজ। এটা আল্লাহর পক্ষ থেকে বলা, তোমরা বিয়ে করো 2টা 3টা 4টা পর্যন্ত। অবস্থান থাকলে আর অবস্থান কম থাকলে, শারীরিক অর্থনৈতিক অবস্থান দুর্বল থাকলে একটা নিয়ে সন্তুষ্ট থাকো। যদিও শুনলাম কয়েকদিন আগে হাইকোর্ট নাকি এখন নতুন করিয়া করছে যে প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই নাকি দ্বিতীয় বিয়ে করা যাবে। এখন অনেকেই খুশি হয়ে গেছে গা। তাদেরকে জিজ্ঞেস করি, এতদিন কি চাইলে হাইকোর্টের ভয়ে আপনি দ্বিতীয় বিয়ে করেন না? এখন খুশি হয়েছেন মানে মিয়া ঘরের হাইকোর্ট আগে সামলাইয়া নিয়ে, আপনি ওই হাইকোর্টের ভয়ে আছে আগে ঘরের হাইকোর্ট সামলাইয়া নিয়ে, তারপরে দ্বিতীয় বিয়ের চিন্তা করেন। পিডানি খায়েন না। শুনেন, আল্লাহ পাক বিধান দিয়েছেন,
অবশ্যই অবশ্যই আমরা এই বিধানের পক্ষে। কোরআনে বিধান আছে, এই বিধানে আমার মা বোনের রাখতে হবে। শুনলেন এই হুজুরের ওয়াজ শোনার লেগে একবার সজাগ থাকলাম, এই কথা ওনার লিখে আমার স্বামীরা মা বোনেরা বলবে যে হ্যাঁ আমাদের স্বামীরা এই ওয়াজ শুনতেছে, আল্লাহ জানে কি বিঘার যে বাজে। শুনেন প্রিয় মা বোনেরা, আমরা আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আল্লাহ পাকের বিধান আমাদেরকে বলতে হবে, কোরআনে আছে আমাদেরকে বলতে হবে, কিন্তু অবশ্যই অবশ্যই আপনার প্রথম স্ত্রীর অধিকার, প্রথম স্ত্রীর হক ইনসাফের সাথে তার হক আদায় করার সামর্থ্য থাকলে দ্বিতীয় বিয়ের নাম নিতে হবে। কথা কি বুঝে আসছে? দ্বিতীয় বিয়ের নাম কখন নিতে হবে? যখন প্রথম স্ত্রী অধিকার আদায়, প্রথম স্ত্রীর খবর নেয় না, প্রথম স্ত্রীর প্রতি ইনসাফ করে না, তার উপরে জুলুম করে, তার হক আদায় করে না, তাকে সময় দেয় না, তাকে বাজার করে দেয় না, ঠিক মতো তার আসবাবপত্র কিংবা যা কিছু প্রয়োজন তা আদায় করে না, অথচ আরেক বিয়ের নাম নয়, এটা তো করা যাবে। হ্যাঁ, তবে যদি আমার মা বোনদেরকে বলি এমন কোন স্বামী থাকে যে আপনার ভরণ পোষণ ঠিক মতো করতেছে, তার চাহাত আছে, তার টাকা পয়সা আছে, তার শারীরিক চাহিদাও আছে, তাইলে অবশ্যই অবশ্যই আপনার উচিত আপনার স্বামীকে দ্বিতীয় বিয়ের অনুমতি দেয়া। বলবেন হুজুর এটা কি বললেন, কোনো মেয়ে কি পারবে? ও মা ও বোন, আমি আপনাকে বলি, আপনি আপনার স্বামীকে অবস্থান থাকা সত্ত্বেও যদি অনুমতি না দেন, আপনার স্বামী পরকীয়া করবে, আপনার সংসারে অশান্তি তৈরি করবে। আপনার স্বামীকে যদি পরকীয়া থেকে বাঁচাইতে চান, তাইলে আমি আপনার ভাই হিসাবে বললাম কষ্ট নিয়েন না, আপনার সংসারে অশান্তি তৈরি করা আমার কাজ নয়। অবশ্যই অবশ্যই আপনার সংসার যেন সুন্দর থাকে, এটাই আমাদের দায়িত্ব। এই সমাজে যেন অশ্লীলতা ছড়ায় না পড়ে, এই সমাজে যেন জিনা ব্যভিচার ছড়ায় না পড়ে, পরকীয়া যেন বাইরে না যায়, এটা কি আমাদের কাজ নয় যে আমরা দায়ী হিসেবে এই সমাজে নোংরামি অসভ্যতা দূর করা? বলেন এটা আমাদের দায়িত্ব নয়? আমি বলবো আমার মা বোনদেরকে, আমার বাবা চাচাদেরকে, সবাইকে বলবো যে সমস্ত যুবক যুবতীরা প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, বালেগ হয়ে গিয়েছে, তাদের দ্রুত বিয়ের ব্যবস্থা করে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। তো বলতেছিলাম ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ বলছিল অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে, বিশাইইন মিনাল খাউফ, ভয় দ্বারা, ওয়াল জু', দারিদ্রতা দ্বারা, ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত, ফল ফসল এগুলোর মনে করেন জানমালের নিরাপত্তাহীনতা। এই যে আমরা ওয়াজ করি, এই যে রাত 2টা 2:30 প্রায় 3টা বাজে যাচ্ছে বয়ান করতেছি, এখন রওনা হইলে এই দীর্ঘ এই এত লম্বা রাত, কুয়াশার রাত, অন্তর জীবন নিরাপত্তা আছে? আপনারা তো এখানে এই শত শত লাইটের নিচে, হ্যাঁ এত এত মানুষের ভিতরে হুজুরে ওয়াজ করাইতেছেন, চিন্তা করেন না। কিন্তু এই যে আমরা এত রাত পড়ে এই যে রান্নাটা করি, চিন্তা করেন একবার। আপনারা তো হয়তো মনে করেন হুজুররা খুব শাদি করে, আপনি জানেন আপনার লোকেরা লোক একটা সিক্রেট কথা কয়ে ফেলি, আমার গত 4 দিনও মাহফিল ছিল না, আগামী 4 দিনও কোনো মাহফিল নাই, তাইলে কি আমার মানুষের দাওয়াত দেয় না? সুবহানাল্লাহ, কোন কি হাজার হাজার দাওয়াত যায়, দাওয়াত পাবেন না, কিন্তু আমি ওয়াজ রাখি না। সিক্রেট কথা কয়ে দিলাম। 4 দিন, আগামী 4 দিন, গত 4 দিনও রেস্টে ছিলাম। ভাই জীবনের নিরাপত্তাটা খুব খুব, আমাদের ভাই শরীফ উসমান হাদি এই কথা অনেকেই নাকি শুনতে চায় না, নাউজুবিল্লাহ। যদি কেউ শরীফ উসমান হাদি ভাইয়ের বিচার না চায়, বুঝতে হবে এই লোকটার মধ্যে মুনাফিকি আছে। শরীফ উসমান হাদি এই যুবক মানুষটাকে এভাবে মেরে ফেলছে কেন? ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সে কথা বলে, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলে। তাহলে আমরা কি করি? শরীফ উসমান হাদির আগ থেকে তো আমরা এদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিই। এদেশে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়া 2021 সালে বাংলাদেশের সবচেয়ে বড় বড় আলেমদের আগে আমি ছোট্ট অদম রফিকুল ইসলামকে 2বার অ্যারেস্ট করা হয়েছে। কয়বার? 2বার অ্যারেস্ট করা হয়েছে। এদেশের সর্বপ্রথম বড় বড় আলেম, হেফাজতের বড় নেতা, জামাতের বড় বড় বক্তার আগে আমি রফিকুল ইসলাম ছোট মানুষকেও 2বার গ্রেফতার করা হয়েছে। তাইলে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, মোদির বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়া আমরা শরীফ উসমান হাদি ভাই পরিচিত হয়েছে কয়েকদিন হইল, মনে করেন কয়েকদিন হইল, এই যে 2024 আন্দোলনের সময়। তো আমরা তো তার অনেক আগে থেকে হিন্দুত্ববাদী ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বক্তব্য দিই, আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দিই অনেক আগে। বাংলাদেশে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে, আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ, এটা অহংকার না, প্রচুর প্রধানমন্ত্রী মানি না, এই কথা কেউ বলতে পারবে। ইসলামের বিরুদ্ধে গেলে, আল্লাহর বিরুদ্ধে গেলে প্রচুর প্রধানমন্ত্রী মানি না, এটা আমরা বলেছিলাম।
বুকে সাহস নিয়ে, হিম্মত নিয়ে কারাগারে গিয়েছি, জেল জুলুমের শিকার হয়েছি, আবার ফিরে এসেছি, চুপ থাকি নাই। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ, এটা আমার কোনো ক্রেডিট না, বরাদ্দ না, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। জবানটা আল্লাহ দিয়েছেন, কারাগার থেকে বের হয়ে চুপ থাকি না, সব কথা বলে গেছি, আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, হাসিনাকে বিদায় করেছি। কিন্তু যে কথা বলতে চাই সেটা হলো জীবনের রিস্ক তো আমাদের আছে, একটু না অনেক বেশি, অনেক বেশি। এই যে রাতের গভীরে এই অন্ধকার রাস্তায় যাতায়াত করি, এটাই আমাদের জন্য পরীক্ষা। কি করবো, এই উম্মার ধারে ধারে ঘুরি, এই এত কষ্ট জানেন না। আজকে যে কথা বলতে কি পরিমাণ কষ্ট হয়েছে, ঘুম থেকে উঠে কথা বলতে, তারপরেও আপনাদের কাছে, এই উম্মতের কাছে কথাগুলো পৌঁছায় একটাই কারণ, হে প্রিয় উম্মাহ, যদি আমরা পরিবর্তন হই, যদি আমরা কোরআনের পথে চলে আসি, যদি আমরা নামাজ কায়েম করতে পারি, আমরা একটা সুন্দর সমাজ গড়তে পারি, আমরা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কামিয়াবি হাসিল করতে পারি। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। দিন প্রতিষ্ঠার সংগ্রামে আমরা নিয়োজিত থাকবো। দিন প্রতিষ্ঠা করতে হবে, এটা মুমিন প্রত্যেক ইমানদারের দায়িত্ব। যদি দিন প্রতিষ্ঠার চিন্তা না থাকে, তাইলে একবার পাকিস্তানের গোলামি, আরেকবার ভারতের গোলামি, এখন আবার নতুন করে শুরু হয়েছে আমেরিকার গোলামি। এখন কার গোলামি? আগে বলতো পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, রাওয়ালপিন্ডি, রাওয়ালপিন্ডি পাকিস্তানের, মুরব্বীরা জানে। আগে স্লোগান কি ছিল? পিন্ডি না। এই স্লোগানটার প্রথম স্লোগান কি ছিল? এই যে স্লোগান, এখন দিল্লি না ঢাকা, এই প্রজন্ম তো পিন্ডি না ঢাকা স্লোগানের সাথে পরিচিতই না। মুরব্বীরা বলতে পারবে, এক সময় যখন পাকিস্তানের গোলামি চলতো, তখন বাংলাদেশের স্লোগান হইতো পিন্ডি না, পিন্ডি না। মানে পিন্ডি হলো দিল্লি, যেমন ভারতের একটা গুরুত্বপূর্ণ জায়গা, রাজধানী, এরকম পাকিস্তানের গুরুত্বপূর্ণ জায়গার নাম হলো রাওয়ালপিন্ডি। এই ওই স্লোগানটা প্রথম শুরু হয়েছিল, পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, তারপরে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। এখন দিল্লির গোলামি চাইয়া আমেরিকার গোলাম হয়ে যাচ্ছে বাংলাদেশের সরকার। হাসিনা সরকার ছিল ভারতের গোলাম, আর এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার হলো আমেরিকার গোলাম। কার গোলাম? আমেরিকার গোলামি করে। তো এখন তো দেখা গেছে দিল্লি না ঢাকা, আমেরিকা না ঢাকা, গোলামি গোলামি করে। বাবা আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। জানেন কি করছে? এই মুসলমানকে জানা দরকার, সজাগ থাকা দরকার। এই আমাদের দেশের উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, কি উপদেষ্টা? নিরাপত্তা উপদেষ্টা আমেরিকার প্রেসিডেন্টকে এবং আমেরিকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে গিয়ে বলে আসছে, গাজায়, গাজায়, ফিলিস্তিনে আমেরিকা একটা সেনাবাহিনী পাঠাবে। আমেরিকার সেনাবাহিনী ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে পাঠাবে। ওই সেনাবাহিনীর সাথে নাকি আমেরিকার পক্ষে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বাংলাদেশের সেনাবাহিনীও তারা পাঠাতে চায়। কল্পনা করতে পারেন? কল্পনা করতে পারেন? আমেরিকার সেনাবাহিনীর পক্ষে ফিলিস্তিনিদের বিরুদ্ধে বাংলাদেশের সেনাবাহিনী পাঠাইতে চায় কে? বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা। এর চেয়ে বড় গোলামি আর কিছু হইতে পারে? আমেরিকারে খুশি করে এরা আসলে হইল কি জানেন, একবার গিয়া দিল্লির বাপ ডাকে, আরেকবার গিয়া আমেরিকার বাপ ডাকে। এদের আসলে বাপের অভাব নাই, এদের প্রভুর অভাব নাই। এরা আল্লাহরে গোলাম, আল্লাহ গোলামি করে না। এরা কখনো ভারতের গোলামি করে, কখনো আমেরিকার গোলামি করে। আমরা ভারতের গোলামি করি না, আমেরিকার গোলামি করি না, আমরা একমাত্র আল্লাহর গোলামি করি। ঠিক আছে তো ইনশাআল্লাহ? এই ভাইরা আমার, বন্ধুগণ আমার, সজাগ থাকেন। এই যে আমেরিকার গোলামি নতুন করে শুরু হয়েছে, আল্লাহ না করুক এই গোলামি কোথায় যে গিয়া থেকে। আরে ভাই, আমি তো আওয়ামী লীগের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে যেমন বলি, আজকে একটা কথা বলি, আমার এটা আফসোস লাগে, কষ্টও লাগে। আজকে যদি শেখ হাসিনা এবং তার সরকারের কোন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী আমেরিকান সরকারকে গিয়ে বলতো খালি যে আমরা আপনার সেনাবাহিনীর সাথে ফিলিস্তিনের বিরুদ্ধে সেনাবাহিনী পাঠাইতে চাই, এই দেশে দেখতেন আরে বাপরে দলের অভাব থাকতো না। আর অনেক হুজুরদের দেখতেন একবার মুখ এনে 10 মুখ কইরা বলতো, এই দেখো হাসিনা আমেরিকার হাতে দেশটাকে তুলে দিচ্ছে। এখন দেখবেন এই মুনাফিক মার্কা কিছু লোক এখন কিছুই বলে না। আশ্চর্য না?
মাঝে। এদের কারণে আওয়ামী লীগ কথা বলবার সুযোগ পায় যে হুজুররা খালি আমাদের সময় কথা বলতো, এখন যে আমেরিকার হাতে এই উপদেষ্টারা দেশ তুলে দিচ্ছে এখন তো কিছু বলে না। আমরা বলি, আমরা আগেও বলেছি এখনো বলি, দিল্লির গোলামি চলবে না, আমেরিকার গোলামি চলবে না, আমরা একমাত্র আল্লাহর গোলামি করবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবর, নামাজ এবং আল্লাহর গোলামি করবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার ক্ষমা করে দিন, আর পারতেছি না, কষ্ট লাগতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আবারও ইনশাআল্লাহ কোনো ময়দানে দ্বীনের কথা বলবার জন্য একত্রিত করে দিক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ইকরাম, তাবারুকের ব্যবস্থা আছে, আমরা সকলে বসে পড়ি। হুজুর মোনাজাত করবে, মোনাজাতের সময় আমরা তাবারুক দেবো ইনশাআল্লাহ।